আরোহণ করিয়েছেন, হালাল সুস্বাদু রিজিক প্রদান করেছেন, অন্যান্য সৃষ্টিজীবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই চূড়ান্ত আদর্শ, যিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম চরিত্র ও নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আপনাদের সামনে আজকে মসজিদে নববীতে যে খুতবা প্রদান করা হয়েছে, উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর খালেদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেই বিষয়টি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ অনিবার্য। এই শিরোনামে তিনি আমাদের সামনে খুতবা উপস্থাপন করেছেন কোরআন ও সুন্নাহের আলোকে। বস্তুত পৃথিবীতে মানুষ এবং জিন জাতির প্রত্যেক সদস্যকেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এই বিষয়টি কোরআন ও সুন্নাহের আলোকে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মুমিনদের কি করণীয়, মুমিনদের আচরণ কেমন হওয়া উচিত, সেই বিষয়টিও তিনি এখানে উল্লেখ করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এক্ষুনি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি আল্লাহর তাকওয়া অবলম্বনের জন্য আমাদেরকে ওসিয়ত করেছেন। এরপর মূল খুতবার শুরুতে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস লিকা আল্লাহ হাক্কুন লা মাফাররা ফিহি লা মাফাররা মিনহু। হে মানব সকল, আল্লাহর সাথে সাক্ষাৎ এটা অবশ্যম্ভাবী, এ থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। মানুষ এবং জিন জাতি, এই উভয় জাতিকে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এ থেকে কোনো পরিত্রাণ নেই। এই সাক্ষাতের দিনটি হবে কাল কিয়ামতের দিন, হাসরের দিন, যেই দিনে প্রত্যেক বান্দাকে তাদের কৃত কর্মের কর্মফল দেয়া হবে। ফলে সেই দিন রবের সাথে কিছু মানুষ সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে সে বিজয়ী হবে। তার দুচোখ, তার নয়ন শীতল হবে প্রিয়জনদের সাথে সাক্ষাৎ লাভ করে। এই ব্যক্তির বা এই মুমিন বান্দাদের সাক্ষাৎ হবে বিজয় ও সম্মানের সাক্ষাৎ। পক্ষান্তরে সেই দিন রবের সাথে সাক্ষাৎ হবে কিছু মানুষের, যারা সেই দিন পরাজিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাদের এই সাক্ষাৎটি হবে অপমানমূলক, লাঞ্ছনাদায়ক এবং পরিতাপের, আফসোসের। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। তোমাকে অবশ্যই তোমার রবের দিকে বহু পরিশ্রম করে অগ্রসর হতে হবে, তবেই তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে তোমার রবের দিকে কঠোর পরিশ্রম করে অগ্রসর হতে হবে, তাহলেই তুমি তার সাক্ষাৎ পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে। ফায়াসআলুকুম আন আ'মালিকুম, তারপর তিনি তোমাদেরকে তোমাদের কৃত কর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন, জবাবদিহিতার সম্মুখীন করবেন। তাহলে আল্লাহর মুখোমুখি হওয়া, আল্লাহর সম্মুখীন হওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, এটা অবশ্যম্ভাবী
এটা অনিবার্য একটি বিষয়। আল্লাহর বান্দাগণ আল্লাহর সাথে সাক্ষাৎ করার এই বিষয়টির প্রতি বিশ্বাস করা এবং এটাকে সর্বদা মনে রাখা বান্দাকে তার রবের সাথে কৃত প্রতিশ্রুতি পূরণে সহায়তা করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাস এবং এটা সবসময় মনে রাখা যে আমাকে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে আমার প্রত্যাবর্তন হবে। এটা যখন বান্দা সবসময় মনে রাখবে, তখন রবের সাথে যে আমাদের চুক্তি রয়েছে, এই চুক্তি পূরণে, এই প্রতিশ্রুতি পূরণে, ওয়াদা পূরণে এই বিশ্বাস এবং এই স্মরণ রাখাটি সহায়তা করবে। তখন আমরা অন্যায় করব না, কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর হক আদায় করব, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বিধান অনুপাতে জীবন বাস্তবায়ন করার চেষ্টা করব। এই কথাটাই খতিব সাহেব বলছেন, যখন বান্দা এই বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টা সবসময় স্মরণে রাখবে, তখন এটা তাকে সহায়তা করবে আসসালাত আলা দ্বীনি, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকার ব্যাপারে, ওয়াসসাবর আলা তাআতিহি, আল্লাহর আনুগত্যে ইবাদতে ধৈর্য ধারণ করতে সহায়তা করবে। আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করা এবং তার শাস্তির ভয় করা, এই বিষয়েও তাকে সহায়তা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাকুম মুলাকু, যে অবশ্যই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, তার সম্মুখীন হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন বান্দা যারা, তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো অবশ্যই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার সাথে তোমরা মুখোমুখি হবে। আর যারা মুমিন বান্দা, তাদেরকে সুসংবাদ দাও। ফলে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, এই বিষয়টি, এই ঈমান, এই বিশ্বাস, এটা বিভিন্ন বালা মুসিবত মোকাবেলায়, এই দুনিয়ার নানান ফিতনা, এগুলো মোকাবেলায় বান্দার জন্য বড় অস্ত্র, অনেক বড় সম্বল এই বিশ্বাসটি। যখন আমার মাঝে এই বিশ্বাস থাকবে যে আমাকে পরকালে যেতেই হবে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবেই হবে, তখন এই দুনিয়ার বালা মুসিবত এগুলো আমি সহজেই উত্তরণ করতে পারি, এগুলো আমি সহজেই নিজের সাথে মানিয়ে নিতে পারি। এটা আমার চিরস্থায়ী আবাস নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাকে এখান থেকে চলে যেতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই ধারণাটা যখন আসবে, তখন এই দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, পরকালের বিষয়টি আপনার কাছে মুখ্য হয়ে যাবে, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আপনি উদ্গ্রীব হবেন। খতিব সাহেব বলছেন, আল্লাহর প্রতি আকাঙ্ক্ষিত হওয়া, উদ্গ্রীব থাকা এবং তার সাক্ষাৎ লাভের প্রত্যাশায় থাকা, এটা এমন একটি প্রশান্তিদায়ক বাতাস যা হৃদয়ে নাড়া দেয়। হৃদয় থেকে যত জঞ্জাল রয়েছে, ভেজাল রয়েছে, সমস্যা রয়েছে, এগুলোকে হালকা করে দেয়। এই দুনিয়ার কষ্ট, ক্লেশ, এটাকে হালকা করে দেয় এই বিশ্বাসটি। আল্লাহর সাক্ষাতের আগ্রহ বান্দার হৃদয়ে প্রশান্তির বাতাস বয়ে দেয় এবং এই জাগতিক কষ্টটাকে লাঘব করে দেয়, কমিয়ে দেয়। আল্লাহর সাথে সাক্ষাৎ করার এই যে আগ্রহ, এটা একটা ধারালো অস্ত্র, যে অস্ত্র বান্দাকে সর্বদা আল্লাহর, তার মাওলার নিকটবর্তী হতে, নৈকট্য সান্নিধ্য অর্জন করতে উৎসাহিত করে, প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। বরং এটা আল্লাহর সাথে সুসম্পর্ক রক্ষা করার ফল, পরিণাম। যার সম্পর্ক আল্লাহর সাথে ভালো, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব থাকে। খতিব সাহেব বলছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের প্রত্যাশা, এটা বান্দার আল্লাহর সাথে সুসম্পর্ক রয়েছে তার পরিণতি, ফলস্বরূপ। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি সবসময় স্মরণ করেন, তাকে দেখার জন্য আপনি উদ্গ্রীব থাকবেন। ঠিক তেমনি আপনি যখন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর বিধান মানেন, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি আপনি পূরণ করেন, আল্লাহর দেওয়া যে সুসংবাদ রয়েছে সেগুলো পাওয়ার আশা করেন, তিনি যেগুলোর ব্যাপারে সতর্ক করেছেন সেগুলো থেকে সতর্ক থাকেন,
যার ব্যাপারে আপনার এই সুধারণা, তাকে দেখার জন্য, তার সাথে মোলাকাত হওয়ার জন্য, সাক্ষাতের জন্য আপনি উদ্বিগ্ন থাকবেন, এটাই স্বাভাবিক। তাই খতিব সাহেব বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা, এটা সাক্ষাৎ লাভের প্রচেষ্টা এবং উন্মুখ থাকা, উদ্গ্রীব থাকা, এটা আল্লাহর সাথে বান্দার সুসম্পর্কের পরিণতি স্বরূপ, একটা ফলাফল স্বরূপ এই বিষয়টি বান্দার মধ্যে বিরাজ করে। কেননা বস্তুত সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে যে তার হৃদয়কে আল্লাহর তাওহীদ দ্বারা পরিপূর্ণ করেছে, আল্লাহর মহব্বত দ্বারা পরিপূর্ণ করেছে, যে আল্লাহর কাছে আশা পোষণ করে, যে আল্লাহকে ভয় করে চলে, যে বেশি বেশি আল্লাহর জিকির করে এবং সৎ আমল করে, এমন ব্যক্তি তো আল্লাহর সাক্ষাৎ পেতে আগ্রহী থাকে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কাজেই যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎ আমল করে এবং শিরক না করে। তাহলে আল্লাহর সাক্ষাৎ এটা যেহেতু অবশ্যম্ভাবী, আর সেই সাক্ষাৎটা যেন বিজয়ী এবং সম্মানের সাক্ষাৎ হয়, আনন্দের সাক্ষাৎ হয়, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সৎ আমল করতে হবে এবং শিরক মুক্ত থাকতে হবে। তবেই আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে, যেই সাক্ষাৎ হবে বিজয়ের, আনন্দের, সম্মানের সাক্ষাৎ। এরপর খতিব সাহেব বলছেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকা এবং তার সাক্ষাৎ লাভকে ভালোবাসা, পছন্দ করা, এটা এই দুনিয়াতে অগ্রিম একটি মহা পুরস্কার, সওয়াব সেই ব্যক্তির জন্য যারা আল্লাহর সাথে সুসম্পর্ক রাখে, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওয়ালি, যারা, তাদের জন্য এটা অগ্রিম পুরস্কার যে তারা দুনিয়াতেই আল্লাহর সাথে সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে থাকে। কখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কখন আমি জান্নাতে যাব, কখন আমি আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখব, এই অপেক্ষায় থাকে, আকাঙ্ক্ষা সবসময় তার মধ্যে বিরাজ করে। এটা একটা পুরস্কার আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, যার মধ্যে এই আকাঙ্ক্ষা কাজ করে, আমি আমার রবকে দেখতে চাই এবং রবের প্রতি তার এই আকাঙ্ক্ষা থাকে, সাক্ষাতের সে প্রত্যাশা করে, তার এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষাটাই দুনিয়াতে অগ্রিম একটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। এটা হয়তো আপনারা বুঝতে কঠিন হবে, কিন্তু গভীর মর্মের মধ্যে লুকায়িত রয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে চান, মানে যার সাথে সাক্ষাৎ করতে চান, তার ভেতরে আল্লাহ তাআলা এই মন মানসিকতা দেন যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব হয়ে থাকে। ফলে এটা তার জন্য পুরস্কার স্বরূপ। তার এই আকাঙ্ক্ষা দ্বারা আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা তার আল্লাহর কাছে পৌঁছার পূর্বেই, মানে তার মৃত্যু হওয়ার আগেই আল্লাহর সাথে সাক্ষাতের স্বাদ তাকে আস্বাদন করান। সে অনুভব করে, সে কল্পনা করে, আল্লাহর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে সেই দিনটা আমার জন্য কতই না আনন্দের হবে। এই জন্য সে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করে। রবের সাথে সাক্ষাৎ করা যে দুনিয়াতে, দুনিয়া যারা রয়েছে, দুনিয়াবাসী, পরকালে যখন, বিশেষ করে যারা জান্নাতে যাবে, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় প্রতিদান হবে এটা আল্লাহর সাথে সাক্ষাৎ করা। মুমিন বান্দা যখন এটা কল্পনা করে, তখন সে ইখলাসের সাথে আল্লাহর এই সাক্ষাৎ পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। সে দুনিয়াতেই ওই স্বাদ পায়, স্বাদ আস্বাদন করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ফাইন্না আজালাল্লাহি লাআত, আল্লাহর প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়, সেটা তো অবশ্যম্ভাবী, সেটা অবশ্যই আসবে। অর্থাৎ সাক্ষাতের সময় অবশ্যই আসবে, ঘনিয়ে আসবে। ওয়া হুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বকিছু জাননেওয়ালা, মানে সর্বজ্ঞ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা এবং আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়। মুমিন বান্দার মৃত্যু উপস্থিত হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দেন যে আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মান দিবেন এবং তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এই অবস্থায়, এই মৃত্যু যন্ত্রণায় মুমূর্ষ অবস্থায় তখন ওই মুমিন বান্দার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাই প্রিয় হয়ে যায়। তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে যায়। তখন সে দুনিয়াবি কোনো সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়াবি এত এত তার কিছু রয়েছে পিছনে রেখে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো টেনশন করে না। তার একটাই চিন্তা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর সাথে কত দ্রুত সাক্ষাৎ করা যায়। এই কথাটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি শুধু বলেন নাই, বরং তিনি তার কর্মের মাধ্যমে, তার আচরণ দ্বারাও এটা প্রকাশ করে গিয়েছেন। আমাদের নবী মুত্তাকিদের ইমাম, সৎকর্মশীল ধার্মিকদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরটি আল্লাহর সাক্ষাৎ লাভের আশায় পরিপূর্ণ ছিল। সর্বদাই তিনি আকৃষ্ট ছিলেন যত দ্রুত সম্ভব রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা অপশন দেওয়া হয় যে তুমি দুনিয়াতে চিরস্থায়ী হবে, দুনিয়ার যত সম্পদ রয়েছে এই সম্পদগুলো তোমার হস্তগত থাকবে, দুনিয়ার সহায় সম্পদের চাবিকাঠি তোমার কাছে থাকবে এবং সর্বশেষ পরিণতি হিসেবে তুমি জান্নাত পাবে। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ তুমি পরকালকে বেছে নিবে আর পরিণতিতে জান্নাত লাভ করবে। এই দুইটা অপশন দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার করতে। দুইটার যে কোনো একটা ইখতিয়ার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করাকেই ইখতিয়ার করেছেন, প্রাধান্য দিয়েছেন। হাদিসে এসেছে, জনৈক সাহাবী আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে রাতের বেলায় ডাকলেন, ডেকে বললেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন এই বাকি কবরস্থানে, যে কবরস্থানে আমরা জিয়ারত করি, জান্নাতুল বাকি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে বাকি কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে আদেশ করেছেন, কাজে তুমি আমার সাথে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি আমার সাথে চলো। চললেন, রাতে গভীর রাতের বেলায় গেলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন, বিশেষ করে কবর জিয়ারতের যে সালাম দেওয়ার যে দোয়াটা, সেই দোয়াটা পাঠ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আবু মুয়াইহিবা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধন ভাণ্ডারের চাবিকাঠি দিয়েছেন, দুনিয়ায় চিরকাল থাকার সুযোগ দিয়েছেন এবং শেষ অবস্থায় আমাকে জান্নাতের অফার দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে এটাও ইখতিয়ার দিয়েছেন যে লিকা রাব্বি, রবের সাথে সাক্ষাৎ করা এবং জান্নাত লাভ করা। এই দুটো বিষয়ের মধ্যে আমাকে ইখতিয়ার দিয়েছেন, দুনিয়ায় চিরকাল থাকা, সহায় সম্পদ ধনভাণ্ডারের মালিক হওয়া, পরিণতিতে শেষে সর্বশেষ জান্নাত লাভ করা, এটা একটা। আর আল্লাহর সাথে সাক্ষাৎ করা, সর্বশেষ জান্নাত লাভ করা, এটা আরেকটা। এই দুটার মধ্যে আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন। এটা শুনে সেই আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে বলছেন আল্লাহর কসম, আপনি এটাকে পছন্দ করেন, দুনিয়ার ধনভাণ্ডার আপনার হাতে চলে আসবে, আপনি এখানে অনন্তকাল থাকবেন, জান্নাতও লাভ করবেন, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আপনি এটাকে পছন্দ করেন, এটাকে আপনি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি না, এটা পছন্দ করছি না। লাকাদ ইখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা এবং জান্নাত, এটাকে আমি পছন্দ করলাম, ইখতিয়ার করলাম, বাছাই করে নিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোভী ছিলেন না, তিনি দুনিয়াদারিতাকে প্রাধান্য দিতেন না, তিনি পরকালকে প্রাধান্য দিতেন। আমাদের এটাই উচিত। বর্ণনাকারী সাহাবী বলছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা বললেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 থেকে 8 দিন মাত্র বেঁচে ছিলেন। মুসনাদে আহমদের রিওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে
আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ এটাকে প্রাধান্য দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ, এই দুনিয়াতে সর্বশেষ মুখ দিয়ে উচ্চারিত যে বাণীটি ছিল সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রফিকিল আ'লা। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন এবং মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। মহান বন্ধু বলতে আল্লাহর সাথে, আল্লাহর সাথে। হে আল্লাহ, আপনি আমাকে আপনার সাথে মিলিত করুন। যেহেতু দোয়া করছেন, দোয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করেছেন, এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন, মানে আপনার সাথে আমাকে মিলিত করুন, সাক্ষাৎ মিলিত করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্যটিও তাই ছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ্রহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করতেন, এই দোয়াগুলোর মধ্যে অন্যতম বেশি পরিচিতব্য দোয়া ছিল রাসূলের, আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিক। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার চেহারা মোবারকের দিকে, আপনার চেহারার দিকে নজর দেওয়া যে স্বাদ, এই স্বাদ আস্বাদন করতে চাই। এই সৌভাগ্য আমি আপনার কাছে কামনা করি। ওয়াশাউকা ইলা লিকাইক, আপনার সাথে সাক্ষাতের যে আকাঙ্ক্ষা আমি সেটা ব্যক্ত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা এবং আল্লাহকে স্বচক্ষে দেখার যোগ্যতা অর্জন করা, এই নিয়ামত লাভ করা, এটা আল্লাহর কাছে চাইবেন। আপনি বাইতুল্লাহে যান, বাইতুল্লাহর মালিক হচ্ছে আল্লাহ, বাইতুল্লাহে তাওয়াফ করছেন, আপনি বাইতুল্লাহর মালিককে স্বচক্ষে দেখেন নাই। বাইতুল্লাহ দেখেছেন, আল্লাহর ঘর দেখেছেন, কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখেন নাই। আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফের সময় আল্লাহর কাছে ব্যক্ত করে আসেন, হে আল্লাহ, আপনার ঘর আমি দেখেছি, তুমি আমাকে তোমার ঘর দেখার, স্বচক্ষে দেখার তৌফিক দিয়েছ, আমি যেন তোমাকে স্বচক্ষে দেখতে পারি, সেই যোগ্যতা, সেই নিয়ামত আমাকে দাও। শুনে আশ্চর্য হবেন, এই নিয়ামত হবে জান্নাতীদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতীরা দুনিয়াতে এত নিয়ামত ভোগ করবে, এগুলোর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হবে আল্লাহকে স্বচক্ষে দেখা। জাকাতি সাহেব খুতবার দ্বিতীয় অংশে উল্লেখ করেছেন। খুতবার প্রথম অংশের শেষ দিকের শেষ কথায় খতিব সাহেব বলছেন, কাজেই যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যাবতীয় ভালো কাজে, নেক কাজে, ইবাদতে উত্তমভাবে ঈমান বাস্তবায়নে, তাদের জন্য আল্লাহর প্রতি সাক্ষাতের আগ্রহের ব্যাপারে, আকৃষ্ট হওয়ার ব্যাপারে, আকাঙ্ক্ষার ব্যাপারে একটা নসিব অংশ অবশ্যই তাদের মধ্যে থাকে। যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এমন নসিব তাদেরও থাকে। তবে এই আকাঙ্ক্ষা মুমিনদের, নবীর অনুসারীদের আকাঙ্ক্ষার তারতম্য রয়েছে। যার ঈমান যত শক্তিশালী, তার রবের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা তত প্রবল থাকে। এটুকু বলে খতিব সাহেব খুতবা শেষ করেছেন প্রথম অংশ। দ্বিতীয় অংশে অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি যে কথাটি বলেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা আল্লাহর সাক্ষাৎ পেতে আগ্রহী থাকে, আকাঙ্ক্ষা রাখে, তাদের জন্য বড় সম্মাননা হচ্ছে যে আল্লাহ তাআলা সেই কাল কিয়ামতের দিন জান্নাতে চিরস্থায়ী সুখের আবাসে আল্লাহ তাআলা এই বান্দাকে সরাসরি তার রবকে দেখার সুযোগ দেবেন। যারা দুনিয়াতে আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য সম্মান, পুরস্কার হচ্ছে যে জান্নাতে আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহকে দেখার, সরাসরি দেখার সুযোগ দিবেন, দিদার লাভ করার সুযোগ দিবেন। এটা হচ্ছে বড় পুরস্কার। এই বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সুসংবাদ দিয়েছেন। তিনি বলছেন, লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, ওয়া জিয়াদা, এবং আরো অতিরিক্ত কিছু। আল্লাহ তাআলা বলছেন যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, পুরস্কার এবং আরো অতিরিক্ত কিছু। এই অতিরিক্ত কি, সেটার ব্যাখ্যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন সেটা উল্লেখ করে খতিব সাহেব আজকে খুতবা শেষ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা নাদা আল মুনাদি, যখন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে
তখন একজন আহ্বানকারী ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান ইউরিদু আন ইউনজিজাহু, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা এখন পূরণ করতে চান। জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলুন, সবাই বলবে, মা হুয়া, সেটা আবার কি? আল্লাহ তাআলা আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেন নাই? তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন নাই? মানে এত নিয়ামত দিয়েছেন, এরপরে আর কি থাকতে পারে? এরপরে আর কি থাকতে পারে? আমাদের চেহারা উজ্জ্বল হয়েছে, আমরা জান্নাত লাভ করেছি, জাহান্নামের আযাব থেকে আমরা এখন মুক্ত, আমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা আমাদের সৎ আমলগুলোকে আরো বহুগুণে বর্ধিত করে আমাদের আমলনামাকে ভারী করে দিয়েছেন, আমরা এখন জান্নাতবাসী। তো জান্নাতীরা বলবে, আমাদেরকে তো আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, আমাদের তো আর অপূর্ণ কিছু নেই। তখন এর মধ্যেই পর্দা সরে যাবে, সরাসরি আল্লাহকে তারা দেখতে পারবে। সবাই আল্লাহকে স্বচক্ষে দেখে অভিভূত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকশিফুল হিজাব, তারপরে হিজাব সরিয়ে ফেলা হবে। ফায়ানজুরুনা ইলাইহি, তারা সবাই আল্লাহর দিকে তাকাবে। ফাওয়াল্লাহ, রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছি, মা আ'তাহুম শাইআন হুয়া আহাব্বু ইলাইহিম মিনান নাযরি ইলাইহি, আল্লাহর দিকে তাকানো, আল্লাহর দিদার লাভ করার চেয়ে তাদের কাছে তারা যে নিয়ামতগুলো পেয়েছে, এই নিয়ামতগুলোর কোনোটাই এত প্রিয় হবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ, আল্লাহকে সরাসরি দেখা, এই যে নিয়ামত, এই নিয়ামতের চেয়ে তারা অন্যান্য যত নিয়ামত পেয়েছে, এগুলো কোনোটাই এত প্রিয় হবে না তাদের কাছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করে বললেন, হুয়া জিয়াদা, এটাই হচ্ছে সেই জিয়াদা, আরো অতিরিক্ত কিছু, যেখানে আল্লাহ তাআলা বলছেন, যারা সৎ আমল করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, পুরস্কার এবং আরো অতিরিক্ত কিছু। এই অতিরিক্ত কিছুই, এটাই হচ্ছে আল্লাহর সাথে দিদার। এখানে খতিব সাহেব এতটুকু বলেই উল্লেখ করেছে। এখানে উল্লেখ করতে চাই, একটা আকীদাগত গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে। যারা বলে যে আল্লাহ নিরাকার, এই কথাটি কোনোভাবেই কোরআন সুন্নাহ সম্মত নয়, কোরআন সুন্নাহ সম্মত নয়। যারা এই কথা বলেন তারা ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের চেহারা রয়েছে, রব্বুল আলামিনের হাত রয়েছে, রব্বুল আলামিনের পা রয়েছে, রব্বুল আলামিনের চোখ রয়েছে। কিন্তু এই হাত, এই পা, এই চেহারা, এই চোখ ইত্যাদি যে বিষয়গুলো কোরআন ও সুন্নাতে উল্লেখ রয়েছে, এগুলো কার মতো, এগুলো উম্মতের মতো, এগুলো বলার অধিকার আমাদের নাই। বরং এই ক্ষেত্রে আমাদের আকীদা, মুসলিমদের আকীদা এমন হবে যে আল্লাহর হাত তেমনই যেমন আল্লাহর সাথে মানানসই, আল্লাহর চেহারা তেমনই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহিমান্বিত চেহারা মোবারকের সাথে মানানসই, সেরকমই আল্লাহর সাথে যেমন মানানসই তেমনই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছুই নয়, তিনি দেখেন, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন। তাহলে আল্লাহর সাথে কোনো কিছুই তুলনা নেই, আল্লাহ অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কেমন সেটা আমরা জানি না। এই তাশবিহ, সাদৃশ্য দেওয়া অথবা কোনো ধরন বর্ণনা করা, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। যারা বলেন, যারা অস্বীকার করেন এই বিষয়টাকে, তারা এই যে হাদিস আল্লাহকে স্বচক্ষে দেখা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? আপনি বলছেন নিরাকার, কোনো আকার নাই, তাহলে আপনি কিভাবে দেখবেন? তাহলে আপনার বিশ্বাসে যিনি আল্লাহ, আপনি তার দেখা পাবেন না। নাউযুবিল্লাহ। অতএব আমরা সঠিক আকীদা গ্রহণ করি, সঠিক বিশ্বাস গ্রহণ করি। রব্বুল আলামিনকে তার প্রিয় বান্দারা, মুমিন বান্দারা জান্নাতে দেখবে, স্বচক্ষে দেখবে। এটাই হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত হাসিলের তৌফিক দান করুন।
রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস পোষণ করে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের এই ইহকালকে কল্যাণময় করুন এবং আমাদের পরকালকেও কল্যাণময় করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.